নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ 4 ফেব্রুয়ারি 2024 রবিবার আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভান্ডারহাটি এলাকায়। আজ ভান্ডারহাটি আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সম্মেলন এবং স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় ভান্ডারহাটি মোকাম অন্তর্গত দক্ষিণেশ্বরী কোল্ড স্টোরেজে। এই ভান্ডারহাটি এলাকা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখার্জির নিজস্ব এলাকা। উক্ত এই রক্তদান শিবির এবং সম্মেলনে পৌঁছেই আমরা প্রথমেই কথা বলে নিলাম হুগলি জেলার তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়ের সঙ্গে। ওনার সাথে কথা বলে আমরা জেনে নিলাম কেন রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াচ্ছে না, কেন চাষিদের কথা ভাবছে না এবং কেনই বা 31শে ডিসেম্বর পর্যন্ত হিমঘরের মেয়াদ বৃদ্ধি করছে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। দর্শক বন্ধু, পাশাপাশি এই ভান্ডারহাটি এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নিলাম ভান্ডারহাটি এলাকার আলুর দাম, আলু চাষের খবর এবং হিমঘর আলুর বর্তমান পরিস্থিতি। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। রামেন্দু দা নমস্কার। নমস্কার দাদা, এই বছরে আমরা দেখতে পাচ্ছি আলু চাষ শুরুর মুহূর্ত থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসছে আলু চাষিদের উপর। এমত অবস্থায় চাষিরা বলছেন যে সরকার তাদের পাশে নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার তাদের পাশে নেই, তাদের দেখছে না, বিপদে তাদের পাশে দাঁড়াচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? যদি কেউ এটা অভিযোগ করে থাকে তিনি হয়তো ঠিক জানেন না। আজ থেকে 1 মাস আগে প্রত্যেকটা কৃষক যারা কৃষক বন্ধুর আওতায় আছেন প্রথম কিস্তির টাকা তাদের সবার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ একজনের যদি 1 কাঠা জমি থাকে, তিনি যদি কৃষক বন্ধুর আওতায় থাকেন তাহলে তিনি সর্বনিম্ন 4000 টাকা পান। আর যার 3 বিঘার ওপর আছে তিনি 10,000 টাকা পান। প্রথম কিস্তির টাকা প্রত্যেকটা অ্যাকাউন্টে চলে গেছে। এছাড়া জীবন বিমা, আমাদের আলুর ওপর যে বিমা, এই বিমাটা প্রত্যেকটা চাষি করিয়েছেন সমবায় এবং ব্যাংকের মধ্য দিয়ে। আমাদের হুগলি জেলাতে তুলনামূলক ক্ষতিটা কম হয়েছে, বর্ধমান ডিস্ট্রিক্টে ক্ষতিটা বেশি হয়েছে। তা যেতটুকু ক্ষতি হয়েছে আমাদের মানবিক সরকার চেষ্টা করছেন ইন্স্যুরেন্সের মাধ্যমে সেটা পুষিয়ে দিতে। আর কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকাও এই ইয়ারের মধ্যেই তারা পেয়ে যাবেন। রাজ্যের লক্ষ লক্ষ আলু চাষি বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে লোন নিয়ে বিভিন্ন মাধ্যম, সরকারি বেসরকারি মাধ্যমে চাষ করে থাকেন। যারা সরকারিভাবে লোন নিয়ে চাষ করেছিলেন তাদের ফসল প্রথমে নষ্ট হয়ে গেছিল বা বারংবার আক্রমণের মুখে পড়েছে, প্রাকৃতিক আক্রমণের মুখে পড়ছে। তাদের কথা ভেবে সরকার কি কৃষি ঋণ কি মুকুব করবে বা কিছু ছাড় দেবে সরকারিভাবে যারা নিয়ে? রাজ্য সরকারের অর্থনৈতিক ক্ষমতাটা সীমিত, তারপরে কেন্দ্রীয় সরকার 1,15,000 কোটি টাকা বিভিন্ন উন্নয়ন খাতের এবং রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। গতকালই আপনারা দেখেছেন এই প্রান্তিক কৃষক বা ক্ষেত মজুর যারা 100 দিনের কাজ করে প্রায় 7,000 কোটি টাকা, 21 লক্ষের ওপর শ্রমিকের কেন্দ্রীয় সরকার কৌশলগতভাবে আটকে রেখেছিলেন। কিন্তু বারংবার সেই নিয়ে দরবার হয়েছে। কখনো আমরা পথে নেমেছি, কখনো সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন কিছুদিন আগে, তিনি একটা 4 জন সদস্যের কমিটি করে দিয়েছেন, আমরা সেটাও মেনে নিয়েছি। 23শে জানুয়ারি সেই কমিটির বৈঠকও হয়, বলেছিল 31শে জানুয়ারির মধ্যে এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। না হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল মুখ্যমন্ত্রী বাংলার 100 দিনের কাজ করেছে যে 21 লক্ষের ওপর শ্রমিক, তাদের যে পাওনা 7,000 কোটি টাকা আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবেন। এদের মধ্যে
বেশিরভাগটাই কৃষক পরিবারের, বেশিরভাগটা ক্ষেতমজুর পর্যায়ে। সুতরাং এই মানবিক সরকার কৃষকের পাশে, ক্ষেতমজুরের পাশে আছে, এটা গতকালের ঘোষণাতে আরেকবার প্রমাণিত হলো। আচ্ছা, আমরা প্রত্যেক বছর দেখতে পাই যে 1 মার্চ টু 30 নভেম্বর পর্যন্ত আলুর মানে হিমঘরে মেয়াদটা থাকে, কিন্তু প্রত্যেক আলু ব্যবসায়ী বা চাষিরাই বারংবার অনুরোধ করে এসেছেন যাতে 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদটা বাড়ানো যায়, কারণ চাষ প্রত্যেক বছরই লেটে হয়। এই নিয়ে সরকার কি ভাবছে? না, 1 তারিখ থেকেই লোডের জন্যে আলু, হিমঘরের মেয়াদ, হ্যাঁ, এটা একটা আইন হয়ে আছে। তার জন্যে এই মানবিক সরকার 1 মাস গ্রেস দিয়ে দেয়। তার জন্যে কৃষক বা ব্যবসায়ীকে কোনো ভাড়া দিতে হয় না। তারপর না, তারপর 1 মাস পর 1 মাস গ্রেস দেন। এবারেও 1 মাস গ্রেস দিয়েছিলেন। আচ্ছা, তো এমত অবস্থায় চাষিদেরকে কি বার্তা দেবেন? কেননা এখন কুয়াশা ব্যাপক পরিমাণে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে, বৃষ্টির ফলে গাছেতে বিভিন্ন রকম পোকামাকড় বা ধসা দেখা যাচ্ছে, কি বলবেন এমত অবস্থায়? এই বিষয়ে চাষি অভিজ্ঞ, বিভিন্ন সময়ে চাষ করে বিভিন্ন বছরের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে এখন তারা মাঠে নেমেছেন, ওষুধ দিচ্ছেন যাতে তাদের গাছ ভালো থাকে, এবং আশা করা হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের আলুর ফলন কোনো অংশে কম হবে না, বরঞ্চ কিছু বাড়তে পারে। লালুবাবু নমস্কার। নমস্কার। আমাদের রামেন্দুদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে 1 মাস নাকি এক্সট্রা ভাড়াটা দিতে হয়নি। এবছর তো আপনারা তো ভাড়া দিয়েছেন প্রত্যেকে এক্সট্রা, মানে ডিসেম্বর থেকে যে আলুটা ছিল মাঝখানে 6 দিন দিতে হয়নি। হ্যাঁ, মধ্যখানে 6 দিনই দিতে হয়নি। উনি যেটা বলেছেন যে হয়তো ওনার মিস্টেক হয়েছে, ওটা আগামী দিন যাতে দিতে না হয় সেই ব্যবস্থা ওরা করবেন, এইটুকু উনি বলেছেন। যা সার্ভিস স্যারে আলোচনা করে দেখবেন আগামী বছর যাতে দিতে না। আচ্ছা, আজকে তো রবিবার, এমনি আপনাদের এখন বর্তমানে ভান্ডারহাটির মার্কেট কি চলছে? পুরনো আলু আছে না শেষ? পুরনো শেষ, আমাদের নতুন আলু ওই 500-520 টাকা এরকম। 500-520 টাকা। এটা কি পয়েন্ট লোড? এটা পয়েন্ট লোড। 1 প্যাকেটের দাম? 1 প্যাকেট নতুন কাঁচা আলু? নতুন কাঁচা। পোকরাজ। তবে আমাদের এখানে কাঁচা আলু এখন ওঠেনে, ওই আশপাশে খুব কম, এইটাই এইরকমই। আচ্ছা, এই যে মেইন এবার গুরুত্বপূর্ণ একটু বিষয় আসি। আমি অ্যাকচুয়ালি কয়েকদিন ছুটিতে ছিলাম, যে কারণের জন্য গ্রাউন্ড রিপোর্ট করতে পারিনি। তো এই যে ধরুন 3-4 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, সম্ভবত 31-এর আগে 30 তারিখে, আর 31 তারিখে কিছু কিছু জায়গায়, আর 1 তারিখে 1 ফেব্রুয়ারি কুয়াশাও ছিল ব্যাপক। সার্বিক কি পরিস্থিতি বুঝতে পারছেন? বাংলার আলুর কি খবর রয়েছে? কতটা ক্ষয়ক্ষতি হয়েছে না হয়নি সেরকম? সার্বিক পশ্চিমবাংলায় ধরলে, সার্বিক পশ্চিমবাংলায় হয়তো পার্সেন্টেজ খুব বেশি ক্ষতি হবে না। কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টিটা বেশি হয়েছে। আমাদের হুগলিতে তুলনামূলকভাবে একটু কম, বর্ধমানে একটু বেশি, বিভিন্ন জায়গায় এইভাবে হয়েছে। বৃষ্টি যেমন তেমন কুয়াশাটা তার থেকে মনে হচ্ছে বেশি ছিল। কুয়াশাটাতে একটু ক্ষতি করছে। 1 তারিখে ব্যাপক কুয়াশা ছিল। বোধহয় গত 10 বছরে, আমার বাড়ি যেখানে, গত 10 বছরে বোধহয় আমি ওরকম কুয়াশা আমি সকাল থেকে দেখতে পাইনি, দুপুর বিকেল। তো এতে কি আলু গাছে একটা ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে? কুয়াশাতে আলু গাছের একটু ক্ষতির সম্ভাবনা তো অবশ্যই থাকে, ধসার রোগটা আসে। তবে চাষিরা তো ওষুধ দিচ্ছে, দিয়ে আরও কিছুদিন গেলে বোঝা যাবে কি পরিস্থিতি হয়। তো চাষ হয়তো গত বছর থেকে কোথাও কম আছে বলে মনে হয়। আচ্ছা, তো এবারে আমাকে একটু জানান যে গাছের কি পরিস্থিতি রয়েছে আপনাদের এই ভান্ডারহাটি এলাকার? কতদিন বয়স হলো আলু গাছের, জ্যোতি আলু গাছের? এখানে গাছের পরিস্থিতি এখনো পর্যন্ত ভালোই আছে। ওই কোথাও 2 মাস, কোথাও 2 মাস 5-10 দিন এরকম হয়েছে। তো গাছের পরিস্থিতি ভালো আছে, খারাপ এখনো পর্যন্ত বলতে ধসা বা কোনো রকম কোনো পোকামাকড়ের আমাদের আক্রমণ এলাকায় খুব কম, খুব মিনিমাম পার্সেন্টেজ ওটা কম, হয়তো ধসা লেগেছে। আচ্ছা, আলু চাষ কি এবছর গত বছরের চাইতে একটু বেড়েছে না কমেছে? আমাদের এই ব্লকটায় ঠিকই আছে, যা চাষ হয় তাই আছে। আচ্ছা, আর পাশাপাশি পার্শ্ববর্তী যে সমস্ত এলাকায় পোকরাজ আলুর যে ফলনটা দেখতে পাচ্ছেন, মোটামুটি ফলনটা কেমন পাচ্ছেন প্রতি প্যাকেটে বা প্রতি কাঠায়? আমাদের এদিকে পোকরাজ সেইভাবে ভাঙা শুরু হয়নি। পার্শ্ববর্তী জায়গায় ফলনটা একটু কম আছে মনে হচ্ছে, গত বছরের থেকে একটু কম আছে মনে হচ্ছে। গত বছরের চাইতে একটু মনে হচ্ছে ফলনটা আজকের দিনে দাঁড়িয়ে। আচ্ছা, তো আপনার ইউনিটের আরো যদি কেউ বিশিষ্ট রয়েছেন, যদি আপনি যদি মাইক সভাপতি আছে। আচ্ছা, একটু ফোনটা দিন। নমস্কার স্যার। নমস্কার। নামটা যদি একটু বলেন? দীনবন্ধু ঘোষ, ভান্ডারহাটি ইউনিটের সভাপতি। আচ্ছা, এই বছরে কতগুলো স্টোর হচ্ছে টোটাল আপনাদের, মানে লোড কটা স্টোরে হবে এবছরে? আমাদের এখানে যা ছিল স্টোর 3টে কি না 4টে? আমাদের এখানে 4টে স্টোর। 4টেতে লোড হবে? 4টেতেই লোড হবে। নামগুলো একটু বলে দিন। আমাদের যেমন বিবেকানন্দ হিমঘর, ওটা তালসানি মোড়ে আছে। ভান্ডারহাটিতে আছে দক্ষিণেশ্বরী ক্লোজ স্টোর, পরেশনাথ ক্লোজ স্টোর,
আর ওখানে ভান্ডারাটি মঙ্গলপুর ভান্ডারাটি আর একটা ক্রস চলছে। দেউলপাড়া আছে। আর দেউলপাড়া একটা আছে আমাদের কৃষক বন্ধু স্টোর, এটা গত 2 বছর হয়েছে, নিয়ে 5টা। মোট 5টা। 5টা আছে। তো মোটামুটি ক্যাপাসিটি কত প্যাকেটের ওই তো অ্যাপ্রক্স? 14 থেকে 15 লক্ষ এবছর সেম ক্যাপাসিটি থাকছে। তো capacity তাই কি মনে হচ্ছে যে গত বছরে যা লোড হয়েছিল তার থেকে কি লোডটা একটু কম হবে না বেশি হবে মনে হচ্ছে? এখনো সেই পরিস্থিতিটা বোঝা যাবে না, কারণ আলু মাটির নিচে, ফলন এখন কমপ্লিট বলা যাবে না। তো সেই জায়গাটা এখনো কিছুদিন যাওয়ার পর ভাঙানা শুরু হলে, ফলন না বুঝতে পারলে কিছু বলা যাবে না। স্টোর আলু মোটামুটি উঠতে এখনো কতদিন দেরি আছে, মানে যেটা স্টোরে রাখা হয় জ্যোতি আলু? তো আমাদের মার্চের প্রথম দিকে আমাদের স্টোর লোডের, মানে আজকে ফেব্রুয়ারির প্রথমে আমরা বসে আছি, মার্চের প্রথমের দিকে আস্তে আস্তে মনে হচ্ছে খোদাই শুরু হবে। বেশ, আর কেউ সেরকম? শ্রীকান্ত বল। নমস্কার দাদা। নমস্কার। শ্রীকান্ত ঘোষ, পরিচয়টা একটু দিয়ে দিন। আপনাদের ধনেখালি ব্লক সম্পাদক, ব্লকের সম্পাদক। তো কি বার্তা দেবেন দাদা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে চাষি ভাইদের উদ্দেশ্যে? এই মুহূর্তে তো একদম লোডিংয়ের প্রাক মুহূর্তে আমরা চলে এসেছি। এই সময় চাষিদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমরা তো দামের উপর ভিত্তি করে পিছিয়ে থাকবো না, দাম কি হবে সেটা সময় বলে দেবে। কিন্তু এই প্রাকৃতিক যে অবস্থার মধ্যে চাষি এই মুহূর্তে পড়েছে, যে প্রাকৃতিক ভয়াবহ একটা রূপ আমরা দেখছি এই বছর, ভয়ঙ্কর কুয়াশা, কখনো বৃষ্টি, অকাল বৃষ্টি, এর জন্যে আলুর একটা ক্ষতির জায়গা তৈরি হচ্ছে, মাঝে মাঝে গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গায় চাষিদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তারা অভিজ্ঞ, তারা জানেন কি কি ওষুধ প্রয়োগ করতে হবেন, সেই সমস্ত ওষুধ প্রয়োগ করে যাতে গাছকে বাঁচিয়ে রেখে ফল তারা পায়, সেই দিকে তারা এই মুহূর্তে মনোনিবেশ করুক। আর বাকি হচ্ছে যে আমরা চেষ্টা করব যাতে কৃষক ন্যায্য মূল্য পায়, সেই দিকে আমাদের ব্যবসায়ী সমিতি সবসময়ই চেষ্টা করে, সেই দিকে চেষ্টা নিশ্চিতভাবে আমরা এই বার্তা কৃষকের উদ্দেশ্যে দিতে চাই যে তারা যাতে। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, কোনো হঠকারী সিদ্ধান্ত এখনই তো নেওয়ার সময় আসেনি। আপনার এখনও 1 মান্থ, 1 মাস আমাদের এখনও প্রায় দেরি। কাজেই তারা আরও বেশি বেশি করে লক্ষ্য রাখুক যে প্রোডাকশান কোন দিকে যাচ্ছে। এই মুহূর্তে কাঁচার প্রোডাকশান এই মুহূর্তে হয়তো আমাদের কোথাও কোথাও মনে হচ্ছে একটু কম, কোথাও হয়তো সেম প্রোডাকশান হচ্ছে। তো প্রোডাকশান যে গত বছরের থেকে অনেকটা কম হবে এরকম কোনো বার্তা ব্যবসায়ীদেরকে এখন মোটেই বলবো না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তারা আরও বেশি সময় নিক, আরও বেশি লক্ষ্য রাখুক, এবং লোডিংয়ের সময় করে নিশ্চিত তারা বুঝতে পারবে যে কতটা লোড আগামী দিনে হতে যাচ্ছে। ফলে তার উপরে তারা সেই মতো সংরক্ষণ এবং তাদের যা সংরক্ষিত পার্টি তাদের হাতে থাকে তাদেরকেও সেই বার্তা নিয়ে তারা এগোবে আসতে। আচ্ছা, আত্মারদা কিছু বলবেন নাকি? আচ্ছা, তো মোটামুটি রক্তদান শিবির করলেন, কতজন রক্তদাতা রক্তদান করলেন? রক্তদাতা এখন পর্যন্ত আমাদের 60-এর অধিক হয়ে গেছে। তো এখনো চলছে, দেখা যাক কতটা আরও এগিয়ে যেতে পারি আমরা। হ্যাঁ, এই জায়গায় আপনারা তো সকাল থেকে আজকে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটো অ্যাপসকে, আমাদের ভান্ডারাটি আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং ধনিয়াখালী ব্লক কমিটির পক্ষ থেকে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে আলুর তথ্য দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।